আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আলোচ্য বিষয় হোমিওপ্যাথিতে মানসিক রোগের একটি গুরুত্বপূর্ণ মেডিসিন ইগনেশিয়া। এই ইগনেশিয়া মেডিসিনটি আমরা ইগনেশিয়া আমড়া নামক গাছের বীজ থেকে পাই। ইগনেশিয়া আমড়া নামক গাছের বীজ থেকে এই মেডিসিনটি তৈরি হয়। এই মেডিসিনটি কখন প্রয়োগ করা হয়, কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয়, পেশেন্টের হিস্ট্রিতে কী কী থাকবে সেগুলি আমরা আলোচনা করছি। মানসিক লক্ষণের মধ্যে দুঃখ থাকবে, পেশেন্টের শোক থাকবে, আঘাত থাকবে, চাপা কান্না থাকবে এবং কোনো অভিমান থাকবে। শারীরিক লক্ষণের মধ্যে কী কী থাকবে না, পেশেন্টের ঘুম ঠিকঠাক হবে না, পেশেন্টের মাথা ব্যথা করবে এবং পেশেন্টের পেটেরও গণ্ডগোল থাকবে, গ্যাস অম্বল ইত্যাদি ইত্যাদি। তাহলে এই লক্ষণগুলো আমরা যখনই দেখব তখনই আমরা ইগনেশিয়া ব্যবহার করব। ইগনেশিয়ার আমরা পোটেন্সি 200 এবং 1 m বেশি ব্যবহার করে থাকি, কারণ ইগনেশিয়া একটি মানসিক রোগের ওষুধ। আর 30 পোটেন্সিও আমরা ব্যবহার করি। অবশ্যই অভিজ্ঞ গ্রামীণ হোমিওপ্যাথি চিকিৎসক বা হাসপাতালের অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসক দ্বারা দেখিয়ে তবেই কিন্তু ইগনেশিয়া মেডিসিনটি খাবেন। আপনারা নিজেরা দোকান থেকে কিনে খাবেন না। এরপরে বলি, ইগনেশিয়া মেডিসিনটি কিন্তু যদি কোনো ব্যক্তির ব্রেকআপ হয়, প্রেমে ব্যর্থ হয়েছে বা কোনো নিকট আত্মীয় মারা গিয়েছে, এরকম শোক, খুব দুঃখ, এরকম বিষয়ে কিন্তু ইগনেশিয়া খুব ভালো কাজ করে। তখন কিন্তু আপনাকে ইগনেশিয়ার 200 পোটেন্সিটা ব্যবহার করতে হবে, অথবা 1 m পোটেন্সিটা ব্যবহার করবেন। তো অবশ্যই আপনারা নিজে থেকে কখনোই 200 বা 1 m পোটেন্সি ব্যবহার করবেন না। আপনারা অভিজ্ঞ গ্রামীণ হোমিও চিকিৎসক অথবা হাসপাতালের হোমিও চিকিৎসককে দেখেই এই ইগনেশিয়া মেডিসিনটি ব্যবহার করবেন। আশা করছি প্রত্যেকেই বুঝতে পারলেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই আমি শেষ করলাম।